তোমাকে দেখার আগে জানা ছিল না, তোমাকে দেখার আগে জানা ছিল না, মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা। আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উড়তে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমি। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্না। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তছনছ করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে, তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য, তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগর কূলে উপকূলে। আর তোমার দীপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার, সাধ্য আছে কার কিভাবে থামাবে ওরা 4 চাকার হুইল চেয়ার? ওরা তো জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা প্রতিরোধ। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুড়তে পারে, তারা তোমার এই উদ্ধত্ত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই দাউদের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছিল জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহ জীবন, আহ জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না, তোমাকে দেখার আগে জানা ছিল না, পাহিন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজার উড়াল। আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে, ফিরে আসো আবাবিল। আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে, ফিরে আসো, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল। ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে।